বন্দে পুরুষোত্তমম। আজকের ইষ্ট প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সবার কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। এক অতি কৌতূহলীর প্রশ্নের উত্তর দিয়েছেন ঠাকুরের সহপ্রতি ঋত্বিক ডাক্তার রাজেশ চৌধুরী দাদা। প্রশ্ন: হিন্দুরা সাধারণত নিজের ইচ্ছায় দীক্ষা নিতে যান, ব্যতিক্রম অনুকূলচন্দ্র চক্রবর্তী। এর দীক্ষা দিতে হয় কেন? উত্তর: ঠিক তাই, সকলেই নিজের ইচ্ছায় দীক্ষা নেয়। আমরা যারা শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়েছি তারাও সবাই নিজের ইচ্ছাতেই নিয়েছি। তবে কেউ না কেউ যাজনের মাধ্যমে আমাদের মনে সেই ইচ্ছাটা সৃষ্টি করেছেন। যদি আমাদের কেউ যাজন না করত তাহলে দীক্ষা নেওয়ার ইচ্ছা সৃষ্টি হতো না। আজকে আমার মতো বহু মানুষ হয়তো সন্ধ্যায় মদের আড্ডায় যোগ দিতাম, কেউ জুয়া খেলতাম, কেউ তোমার মতো অন্যের গুরুর নিন্দা করতাম, ঈশ্বরকে ভুলে শয়তানের আরাধনায় লিপ্ত হতাম। ঠাকুরকে ধরে আমার মতো লক্ষ কোটি মানুষ আজকে এক আনন্দের ও স্বস্তির জীবন কাটাচ্ছে। জীবনের বহু ঘাত প্রতিঘাত পাশ কাটিয়ে এক উন্নত ও সুস্থ জীবন অতিবাহিত করছে। কেউ যদি আমাদের যাজন না করত, ঋত্বিক দাদা এসে যদি দীক্ষা না দিত, তবে আমরা যে এই আনন্দের জীবন পেতাম না ভাই। তাছাড়া এই যাজন পদ্ধতি শুধুমাত্র শ্রী শ্রী ঠাকুর শুরু করেছেন তা সম্পূর্ণ ভুল কথা। মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ নানাভাবে অর্জুনকে যাজন করেছেন, যাতে অর্জুন শ্রীকৃষ্ণকে গুরুরূপে গ্রহণ করেন। যাজন তো শ্রীকৃষ্ণই শিখিয়েছেন আমাদের। নিচে কয়েকটা উদাহরণ দিচ্ছি, তুমি বুঝতে পারবে। ত্বমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎ প্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। ৬২। অনুবাদ: হে ভারত, সর্বতোভাবে তার শরণাগত হও, তার প্রসাদে তুমি পরাশান্তি এবং নিত্যধাম প্রাপ্ত হবে। মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাং নমস্কুরু, মামে বৈশ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয় হসি মে। ৬৫। অনুবাদ: তুমি আমাতে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমার অত্যন্ত প্রিয়। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। ৬৬। অনুবাদ: সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। আমরাও ভগবান শ্রীকৃষ্ণকে অনুসরণ করে মানুষকে ঈশ্বরের কথা বলি, সদ্গুরুর দীক্ষার কথা বলি, ধর্মের কথা বলি। জয় গুরু।